একটা মজার ওয়ার্ড। এই বিষয়ে একটা ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং বিভিন্ন পার্টস স্পিচ মোডেও ব্যবহৃত হয়। ওয়ার্ডটা আমাদের কাছে বেশ পপুলার, সেটা আমরা কনসাস। এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করি। এখানে কনসাস আমরা উচ্চারণটা এমন করব, কনসাস। কনসাস হচ্ছে সচেতন। সাবকনসাস, সাবকনসাস হচ্ছে অবচেতন। দ্যাট মিনস আমাদের এই সাবকনসাসটা হচ্ছে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কনসাস এবং আনকনসাস, সচেতন এবং অচেতন, এই দুইটার মাঝখানের যে অবস্থা এটা হচ্ছে অবচেতন। এটাকে আমরা বলি সাবকনসাস। তো সাবকনসাস হচ্ছে অবচেতন এবং কনসাস হচ্ছে অসচেতন। আনকনসাস হচ্ছে অসচেতন। তাহলে কনসাস সচেতন, সাবকনসাস অবচেতন, আর আনকনসাস হচ্ছে অচেতন। বিশেষ করে এই সাবকনসাসটা একটু আমি আবার বলি, সেটা হচ্ছে যে সচেতন এবং অচেতন এই দুইটার মাঝখানে যেটা অবস্থান আমাদের মনের থাকে সেটাকে বলছে আমরা সাবকনসাস। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজিটিভ। এটা অ্যাজিটিভ। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজিটিভ। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এটা অ্যাজিটিভ, এটাও অ্যাজিটিভ, এটাও অ্যাজিটিভ। এরপরে এটাকে আমরা অ্যাডভার্ব রূপে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কনসাসলি। কনসাসলি একই অবস্থা, সচেতনভাবে। আনকনসাসলি অবচেতনভাবে এবং সাবকনসাসলি অবচেতনভাবে এবং আনকনসাসলি অসচেতনভাবে। কনসাসলি, সাবকনসাসলি এবং আনকনসাসলি, এই ওয়ার্ড তিনটা এরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। পার্টস অফ স্পিচের দিক থেকে এরা অ্যাডভার্ব, উপরের এই তিনটা হচ্ছে অ্যাজিটিভ। একই ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। এবার হচ্ছে কনসাসনেস। কনসাসনেস হচ্ছে সচেতনতা, সাবকনসাসনেস অবচেতনতা এবং আনকনসাসনেস অসচেতনতা। পার্টস অফ স্পিচের দিক থেকে এরা হচ্ছে নাউন। তাহলে কনসাসনেস, সাবকনসাসনেস, আনকনসাসনেস। I hope these words help us to learn